এই মুহূর্তে ক্রিকেট বোর্ডে আছেন রিপোর্টার তামিম হোসেন। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। চট্টগ্রামে কিন্তু সাদা বলের ক্রিকেটাররা অনুশীলন করছেন, তবে এদিন মিরপুরে 16 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নির্বাচকরা। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ আগামী 2 জুলাই থেকে কিন্তু শুরু হবে। তবে এই ওয়ানডে দলে যে স্কোয়াডটা ঘোষণা করেছে নির্বাচকরা, এই দলে কিন্তু খুব একটা চমক নেই। যদিও প্রায় 2 বছর পর নাইম শেখ এই দলে ফিরেছেন। নাইম শেখের ফেরার যথেষ্ট কারণ আছে। এনসিএল, টি20 বলি, বিপিএল বলি এবং ঘরোয়া লিগে কিন্তু নাইম শেখের পারফরমেন্স বেশ ভালো ছিল, যার কারণেই কিন্তু তাকে দলে নেওয়া হয়েছে। তবে নাইম শেখকে নেওয়ার জন্য কিন্তু সৌম্য সরকারকে বাদ দেওয়া হয়েছে। সৌম্য সরকার এর আগে যদি আমরা বলি যে সৌম্য সরকার ইনজুরিতে পড়ে বেশ কয়েকদিন ইনজুরিতে ভুগেছিলেন এবং খুব একটা ম্যাচও খেলতে পারেননি। তবে ম্যাচ খেলে যে কয়টা ম্যাচও খেলেছে তার পারফরমেন্স কিন্তু খুব একটা আশানুরূপ ছিল না, যার কারণেই সৌম্য সরকারকে স্কোয়াডে রাখা হয়নি। এর বাইরে যদি আমরা বলতে চাই যে আসলে এই স্কোয়াডে লিটন দাসকে রাখা হয়েছে। যেই লিটন দাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিলেন না, কিন্তু তাকে রাখার যে ব্যাখ্যাটা নির্বাচকরা দিয়েছেন সেটা হলো যে তিনি যেহেতু টি20 অধিনায়ক, যে কিনা আগামী টি20 বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্ব করবেন, তো তাকে ম্যাচ খেলানোর মধ্যে তারা রাখতে চান। তার কারণেই আসলে লিটন দাসকে এই স্কোয়াডে রাখা হয়েছে। এছাড়া তার কারণে কিন্তু আসলে নুরুল হাসান সোহানকে বাদ দেওয়া হয়েছে। নুরুল হাসান সোহানের যদি কথা বলতে চাই, নুরুল হাসান সোহান বেশ কয়েকদিন ধরেই আলোচনায় ছিলেন। বিশেষ করে যদি আমরা নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে টেস্ট এবং ওয়ানডের তার 2টি সেঞ্চুরি আছেন, ওই পারফরমেন্স বিবেচনা করি বা অধিনায়কের কথা যদি বলি বা তার প্রতিটা ম্যাচে যে ধরনের পারফরমেন্স ছিল, সেই হিসাব করলে নুরুল হাসান সোহান এই স্কোয়াডে রাখতে পারতেন, কিন্তু তাকে বাদ রাখা হয়েছে। নির্বাচকরা বলছেন যে তাকে আপাতত লিটনকেই তারা সেরা মনে করছেন। তবে নুরুল হাসান সোহানের সামনে গ্লোবাল সুপার লিগের খেলা রয়েছে। রংপুর রাইডার্সের হয়ে তিনি খেলতে যাবেন। এই টুর্নামেন্টে কিন্তু বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স, তো সেখানে কিন্তু নুরুল হাসান সোহানের উপর বাড়তি নজর থাকবে নির্বাচকদের। এবং পরবর্তীতে যেহেতু বাংলাদেশের যে সিরিজ রয়েছে সাদা বলের সিরিজ, সেই সব সিরিজে কিন্তু নুরুল হাসান সোহানকে আবারও বিবেচনা করা যেতে পারে। তবে সবচেয়ে চমকপ্রদ যে কথাটি বা অবাক করা যে বিষয়টা ছিল সেটা হচ্ছে মোসাদ্দেক হোসেনের কথাটি যদি বলি। মোসাদ্দেক হোসেন কিন্তু সবশেষ ডিপিএল এর টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হয়েছেন। তবে সেই মোসাদ্দেক হোসেনকে যখন রাখা হয়নি টিমে, তখন নির্বাচকদের কাছে প্রশ্ন আসে যে আসলে কেন তাকে রাখা হয়নি। তবে নির্বাচকরা যেই উত্তরটা দিয়েছেন এটা আসলে খুব একটা গণমাধ্যম কর্মীদের খুব একটা পছন্দ হয়নি। কারণ হচ্ছে যে তিনি সরাসরি বলেছেন যে আসলে মেহেদী মিরাজ থাকা অবস্থায় কোনোভাবেই মোসাদ্দেক হোসেনকে তারা বিবেচনায় আনতে পারছে না। তবে একজন ক্রিকেটারকে একজন নির্বাচক এভাবে কখনোই বলতে পারেন না, কারণ একজন ক্রিকেটার যদি পারফর্ম করে তাকে অবশ্যই অ্যাটলিস্ট বিবেচনায় রাখা যেতে পারে। কিন্তু নির্বাচক যেভাবে বলেছেন এভাবে আসলে মোসাদ্দেকের না রাখার, তবে সবচেয়ে স্বস্তির বিষয় যেটা পেস ডিপার্টমেন্টের তাসকিন এবং মুস্তাফিজ ফিরেছেন। তবে তাসকিন যেহেতু একটা লম্বা ইনজুরি কাটিয়ে তারপর ফিরেছেন, তাই তাসকিনকে নিয়ে বেশ কনসার্ন ছিল নির্বাচকরা এবং তাকে ওয়ার্কলোড বিবেচনায় সবকটি ম্যাচ না খেলানোর বিষয়েও কিন্তু নির্বাচকরা বলেছেন। তো মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াড নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। তামিম আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মিরপুর থেকে, জানাচ্ছিলেন মিরপুর থেকে যে ওয়ানডে স্কোয়াড ঘোষণা হলো তার সবশেষ তথ্য।